গত মঙ্গলবার তেল রপ্তানিকারক কয়েকটি দেশের জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটির অন্যতম শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে ওপেকের নেতৃত্বদানকারী সৌদি আরবকে ঘায়েল করা। কারণ একসময়ের ঘনিষ্ঠ মিত্র সৌদির সঙ্গে নানা কারণেই ইউএইর সম্পর্কটা চরম বৈরিতায় পৌঁছেছে। তবে সৌদিকে ঘায়েল করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের এমন সিদ্ধান্তের ফলে পুরো ওপেক ভেঙে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক নিবন্ধে এমন আশঙ্কার কথা তুলে ধরেছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ এল মাসরি। তার মতে ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে গভীর বিভেদ সৃষ্টি করেছে। এরই অংশ হিসেবে আবুধাবি আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মত বিশ্লেষক এল মাসরির। তেলের দাম যাতে পড়ে না যায় সেজন্য ওপেকের মাধ্যমে বিশ্ববাজারে জ্বালানি তেলের উৎপাদন ও দাম নিয়ন্ত্রণ করে থাকে সৌদি আরব। এর ফলে সৌদি আরব বেশি লাভবান হতো, কিন্তু ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ফলে আবুধাবি এখন নিজেদের ইচ্ছে মতো তেল উত্তোলন ও রপ্তানি করতে পারবে। ফলে দীর্ঘমেয়াদে দেশটি লাভবান হতে পারে এবং বিপাকে পড়তে পারে সৌদি আরব। অন্যদিকে আরব আমিরাতের সিদ্ধান্তে খুশি হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, কারণ এর ফলে উভয় দেশই লাভবান হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ওপেকের নিয়ন্ত্রিত তেল উত্তোলন নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন। এদিকে রিয়াদ এবং আবুধাবির চলমান দ্বন্দ্ব আরব দেশগুলোর ঐক্যকে আরও দুর্বল করে দিতে পারে। এর ফলে মিশর এবং জর্ডানও নিজ নিজ পক্ষ নিয়ে আলাদা হয়ে যেতে পারে। ফলে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের দিকে আরও ঝুঁকে পড়বে। বিপরীতে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের দূরত্ব বাড়বে। 2023 সালে সৌদি আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার দ্বার প্রান্তে ছিল দুই দেশ, কিন্তু গাজা যুদ্ধের কারণে সেই চেষ্টা ভেস্তে যায়। এবার দুবাইয়ের কারণে সৌদিকে ইসরায়েল থেকে আরও বেশি দূরে ঠেলে দেবে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। হোসেন কবির, এশিয়া পোস্ট।